তোমাদের সততা অর্জন করতে হবে। সততার পাশাপাশি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আমার বড়বিল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার বয়স হচ্ছে আমার 4 মাস। 4 মাস যাবত আমি বড়বিল ইউনিয়নের চেয়ারম্যানই করতেছি। এই 4 মাসে আমি আমার জীবনে মনে হচ্ছে যে 400 বার বিভিন্ন জায়গায় বলছি বড়বিলের 60,000 জনগণ আমার টিচার, আমি তার স্টুডেন্ট। এই 60,000 জনগণের মধ্য থেকে যে কেউ একজন আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দেবে জনগণের সঙ্গে আমার 1 টাকা লেনদেন আছে, অথবা কোন মেম্বার সাহেবদের সঙ্গে আমার 1 টাকা লেনদেন আছে। অর্থাৎ আমি 1 টাকা দুর্নীতি করি, 1 টাকা খাই, এটাকে প্রমাণ করে দিতে পারলে আমি নিজেকে নিজেই মঞ্চ থেকে নামে যাবো। চেয়ারম্যানের সেদিন থেকে আমি আর করবো না। এটা আমি বোঝাইতে চাইলাম, এটা আমার সততা। আমি কোনো টাকা খাই না, ধরে নিলাম আমি টাকা খাই না, আমি দুর্নীতি করি না। এখন দেখা যাচ্ছে আমার নিচতলা উপরতলা যত স্টাফ আছে সবাই হচ্ছে দুর্নীতি করতেছে। আমার 12 জন মেম্বার আছে, সবাই দুর্নীতি করতেছে। আমার ইউনিয়ন পরিষদের ইট গুলো দুর্নীতি করতেছে। আমার এই সততার মূল্য কি? আমার এই সততার লাভ কি? আমি যদি আমার যোগ্যতা বলে ইউনিয়ন পরিষদ থেকে দুর্নীতি দূর করতে না পারলাম, আমার কিসের সততা? এই সততা দিয়ে আমি কি করব? এই সততা দিয়ে আমি কোথায় যাব? এজন্য তোমাদের সততার পাশাপাশি প্রতিটা বাচ্চাদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যোগ্যতা অর্জন করতে হবে। আজকে জাতির জন্য একটা ভয়ঙ্কর অবস্থা শুরু হয়েছে। নেশা, মদ, গাঁজা, ফেন্সিডিল সহ এ দেশ ভরে গেছে। তোমাদেরকে অনুরোধ করবো বাবা, মারা, তোমাদেরকে অনুরোধ করবো নেশার আশেপাশেও যাইও না। নেশা শুধু তোমাদের একটা জীবন নয়, তোমাদের একটা পরিবার নয়, গোটা জাতিকে আজকে তছনছ করে দিতে যাচ্ছে। এই নেশা থেকে তোমরা দূরে থাকবে। তোমরা তো দাঁড়াও, তো যারা শিক্ষার্থী আছে দাঁড়াও, পূর্তিকর দাঁড়াও, ছেলে মেয়ে সবাই দাঁড়াও, আমার সঙ্গে হাতে একটু হাত মিলাও, সবার সবাই হাতে হাত মিলাও। শপথ পাঠ করো না, উচ্চ আওয়াজে আমি তোমাদের শপথ শুনতে চাচ্ছি। বলো, খারাপ কিছু দেখবো না।